যদি মরে কর কিছু দান, হে ভগবান জয় গুরুদেব। যদি যদি মরে কর কিছু দান, হে ভগবান যদি মরে করো কিছু দান, হৃদয় ভরিয়া দিও কণ্ঠ ভরিয়া দিও গান, হৃদয় ভরিয়া দিও কণ্ঠ ভরিয়া দিও গান। আমার হৃদয় ভরিয়া দিও কণ্ঠ ভরিয়া দিও গান। হে ভগবান যদি মনে করো কিছু দান, হে ভগবান যদি মোরে করো কিছু দান, আঘাতে আঘাতে চূর্ণ করো তোমারি প্রসাদে মোরে তৃপ্ত করো। আঘাতে আঘাতে মোরে চূর্ণ করো তোমারি প্রসাদে মোরে তৃপ্ত করো। কৃপা করে করো কিছু দান, যদি মোরে করো কিছু দান। হে ভগবান যদি মনে করো কিছু দান, হে ভগবান যদি মনে করো কিছু দান, হে ভগবান যদি মোরে করো কিছু দান। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উপস্থিত ভক্ত মন্ডলী ও আমার ভক্তিমতী মা, আমার পরম পূজ্যপাদ বৈষ্ণব মন্ডলী ও ব্রাহ্মণ মন্ডলী, আমার পরম পূজ্যপাদ অনিয়া স্বয়ং বিশ্ব প্রসূতি গণেশ জনের অংশভূতা ভক্তিমতী মা ও ভগিনীগণ, গুরুজনদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও সহস্র কোটি প্রণাম। এখানকার যুবক ভাতৃবৃন্দদের জানাই আমার প্রেমভূত প্রগাঢ় ভালোবাসা ও অভিনন্দন। ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা এই মঙ্গলাচরণ কীর্তন গান আরম্ভ করছি। কীর্তন গান করার পূর্বাক্ষে আমি আমার আদি গুরু যিনাদের কৃপায় আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আপনাদের চরণতলে আসার সুযোগ পেয়েছি, সে আমার মাতা পিতার চরণে সবার আগে আমি প্রণাম নিবেদন করি। শত সহস্র কোটি আমার শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমার এই কীর্তনের গুরুদেব
সুদূর ময়না থানার অন্তর্গত শ্যামগঞ্জ গ্রামীবাসী পরম বৈষ্ণব পরম দয়াল শ্রীযুত গৌরহরি দাস মহাশয়ের চরণে আমার দণ্ডবোধ প্রণাম নিবেদন। চরণী জানাই মা গো, বাবু গো, আমি এখানে বড় আশা নিয়ে এসেছি, কিছু হরি কথা আস্বাদন করব এবং যৎকিঞ্চিত করাবো বলে। কিন্তু আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে হরি কথা বলা একেবারেই অসম্ভব। তবে অসম্ভব সম্ভব হয় কেমন করে না, আপনাদের ভক্তরা যদি কৃপা করে আপনাদের রাঙা চরণতলে ঠাঁই দিয়ে আপনাদের চরণধুলি যদি আমার মাথায় পরিশ্রম করেন, তাহলে হয়তো যৎকিঞ্চিত সম্ভব হতে পারে। তাই বলছি মা গো, বাবু গো, আমি তো একে একে সবাকার চরণতলে আসতে পারছি না, তাই এখান থেকে এই মোহনদাস সবাকার চরণ লক্ষ্য করে প্রণাম নিবেদন করছে। কৃপা করে আপনারা রাঙা চরণতলে ঠাঁই দিয়ে আপনাদের চরণতলে আমার মাথায় পরিশ্রম করুন, আমি যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি। হে আমার নিতাই হে আমার সবাকারী রত্নময় ভয় চরণী জানা শত শত কোটি কোটি শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সাধু গুরু বৈষ্ণবদের চরণধুলি মাথায় নিয়ে আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, দাপুর যুগের লীলা, নৌকা বিহার লীলা। আমি আজ গোষ্ঠী উচ্চারণ করছিলাম, এমন সময় আমার প্রেমময় শ্রীমতী রাধা রানীর কথা মনে পড়লো। তাই গোষ্ঠী উচ্চারণের দায়িত্ব শ্রীদাম সুদাম দাম বসুদামকে দিয়ে আমি এই যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, যার আশায় দাঁড়িয়ে রইলাম সে রাধা রানী তো এলো না। তাই এক কাজ করি, আমার এই এলাকার যে সহায়কারী যোগমায়া, যোগমায়া স্মরণ করতে হই, দেখি যোগমায়া কিছু করতে পারে কি না। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ দায়ী, ও ভয়া শক্তি ফলপ্রদায়ী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, এসো মা দয়াময়ী, জাগো এসো মা দশ করুণাময়ী, প্রহরণ দায়িনী, ও ভয়া শক্তি ফলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ দায়িনী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ দায়িনী, ও ভয়া শক্তি ফলপ্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো, ও
বলুন প্রভু। তুমি এসেছো যোগমায়া? হ্যাঁ প্রভু, আমি এসেছি। শোনো যোগমায়া, বলুন প্রভু। তোমায় আমি যে কারণে স্মরণ করেছিলাম। কি কারণে স্মরণ করেছিলেন প্রভু আমায়? আমি আজ গোষ্ঠী গোচারণ করছিলাম, তাই নাকি প্রভু? এমন সময় আমার প্রেমময় শ্রীমতী রাধারানীর কথা মনে পড়লো। এ কি বলছেন প্রভু? তাই গোষ্ঠী গোচারণে দায়িত্ব শ্রীরাম সুদাম দাম্ব সুদামকে দিয়ে আমি এই যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, যার আশায় দাঁড়িয়ে রইলাম সে রাধারানী তো এলো না। তাই তোমায় এক কাজ করতে হবে। আমাকে কি কাজ করতে হবে প্রভু? কি কাজ করতে হবে জানো? কি কাজ করতে হবে আমায় আদেশ দিন প্রভু। দাও আমারে প্রভু রাই মিলাই। এ কি বলছেন প্রভু? যোগ মায়া পূর্ণ মাসি প্রভু আমারে প্রভু রাই মিলায়ে এ কি বলছেন প্রভু? পূর্ণমাসী দাও আমারে রাই মিলাই। এ কি বলছেন প্রভু? মায়া পূর্ণ মাসি আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী নতুন লীলা প্রকাশিব। সত্যি বলছেন প্রভু? লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব। সত্যি বলছেন প্রভু? লীলা প্রকাশিব দাও আমারে রাই মিলাই। আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী শোনো যোগমায়া, বলুন প্রভু। আমি জানি আমার প্রেমময় শ্রীমতী রাধারানী সেই যাবটে জটিলা কুটিলার মন্দিরে সর্বদা নয়ন জলে ভাসছে। এ কি বলছেন প্রভু? তোমাকে যে কোনো উপায় হোক আমার রাধারানীকে আমার কাছে এনে দিতেই হবে। ঠিক আছে প্রভু, আপনার কথা মতো নিশ্চয়ই রাধারানীকে আপনার কাছে পৌঁছে দেব প্রভু। না না, না না, এত সহজ কাজ নয়। তাহলে আমায় কি কাজ করতে হবে প্রভু? তোমাকে 80 বছরের বিদ্যাবেশ ধারণ করে আচ্ছা। হাতে একটা জ্যোষ্ঠী নিয়ে বড়াই নাম নিয়ে যেতে হবে সেই যাবর বৃন্দাবনে। তাহলে জটিলা কুটিলা তোমায় চিনতেই পারবে না। বেশ তাই হবে প্রভু, আপনার আদেশ মতো আমি যাবো সেই জটিলা কুটিলার মন্দিরে। ছলে বলে কৌশলে রাধারানীকে নিশ্চয়ই আপনার সঙ্গে মিলন করিয়ে দেব প্রভু। সাধু সাধু, কিন্তু প্রভু কিন্তু আপনাকেও যে বেঁচে থাকলে চলবে না। সে কি? আমি তাহলে কোথায় থাকবো, কেমন ভাবে থাকবো? বেশ বেশ, তুমি আমায় পদ বলে দাও। ঠিক আছে প্রভু, আমি সেই পদ আপনাকে বলে দিচ্ছি। তাই বলে দাও। এই যমুনা নদীর কূলে বেশ বেশ, নতুন নাবিক হয়ে ঠিক বলেছ। বসে থেকো একটি তরি নয়ে। তাহলে রাধারানী আমায় চিনতেই পারবে না। ঠিক বলেছ। এই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। এই যমুনা নদীর কূলে
গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু সাধু শোনো যোগমায়া, বলুন প্রভু। যদি তুমি ছলে বলে কৌশলে আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে পারো, আচ্ছা আচ্ছা। আমি তোমায় কথা দিলাম, কি কথা প্রভু? আজ যেভাবে আমি যমুনার মনের বাসনা পূরণ করব, তেমনি ভাবে তুমিও আমার যুগল মূর্তির দর্শন লাভ করবে। আমাদের কি সেই কৃপা হবে প্রভু? নিশ্চয়ই হবে, আমি তোমায় পূর্ণ আশীষ করছি। আচ্ছা আচ্ছা। এখন তাহলে আমি আসি, আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই যমুনা বক্ষ মাঝে নূতন রূপে। বেশ, তাই এখন আপনি আসুন প্রভু। সাধু সাধু। কি মায়েরা বাবারা, প্রভু আমাকে কি আদেশ দিয়ে গেলেন? কোথায় যেতে বলেছে আমাকে? কোথায় যেতে বলেছে? আপনাদের বাড়ি চলে যাব নাকি? চলে যাব তো না যাবটে যাব? যাবটে যাব, তাই তো? কাকে নিয়ে আসতে যাব? যাবটে রাধা রানীকে নিয়ে আসতে যাব। প্রভু তো আমাকে আদেশ দিয়ে গেছেন যে আমাকে যেতে হবে, আবার এ বেশে গেলে চলবে না, ছদ্মবেশে যেতে হবে, তাই তো? কি মায়েরা আমরা, আপনারা আমি তো যাব, আপনারা সবাই যাবেন তো? যাবেন? ঘাড় নাড়লে হবে, দুটি বাহু তুলে তো বলতে হবে নাকি? তাহলে সবাই মিলে হয়ে যাক শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে হরি বল হরি বল হরি বল। তাই আমি প্রভুর আদেশ মতো সেই যাবটে চলে যাচ্ছি। আমি যাবটিতে চলে যাব, রাধা নামে পাগল হব। কি মায়েরা, দুটি বাহু তুলে সবাই মিলে। যাবটিতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাবটিতে চলে যাব, রাধা নামে পাগল হব। নাকি রাধা রানী পেলে দিবা, রাধা রানী পেলে দিবা, হেমের কৃপা পাবো। আমি যাবটিতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাবটিতে চলে যাব, রাধা রানী পাগল হব।